আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল ঘুটনি দিয়ে ফোম তৈরি করে তোলার মতো নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি। এই কেকটি তৈরি করা এতই সহজ যে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। প্রথমবার যারা কেক তৈরি করবেন তারাও 100% সফল হবেন। ডাল ঘুটনি দিয়ে এইরকম একটি পারফেক্ট কেক তৈরি করতে হলে অবশ্যই এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 4টে ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, ফ্রিজে থাকলে সেটা 3 থেকে 4 ঘন্টা আগেই বের করে রাখতে হবে, কারণ ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করলে সেই কেকটা কখনোই ফুলবে না। কেক তৈরি করার সময় আমরা প্রায়শই এই ভুলটাই করে থাকি, তাই এই ভুলটা আর করা যাবে না। এরপর আমি ডাল ঘুটনি নিয়ে নিলাম, এরকম একটি ডাল ঘুটনি আমাদের সবার ঘরে আছে। ডাল ঘুটনিটা দিয়ে এইভাবে করে বিট করে নেব। ডাল ঘুটনি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব। এতে হয়তো অনেকটা সময় লাগতে পারে, কিন্তু এতে পারফেক্ট একটা কেক তৈরি করা যাবে। ডাল ঘুটনি দিয়ে বিট করার সময় থেমে থেমে বিট করা যাবে না, খুবই তাড়াতাড়ি বিট করে নেওয়ার চেষ্টা করতে হবে। দেখতেই পাচ্ছেন 10 থেকে 15 মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি, ফোমটাও তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি, যেহেতু আমি 4টা ডিম নিয়েছি তাই আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এরপর আবারও ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে বিট করতে হবে। চিনিটা একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এইভাবে করে বিট করে নিতে হবে। চিনিটা একেবারেই দিলে চিনিটা থেকে পানি ছেড়ে দেবে এবং ফোমটাও ভালো হবে না। ডাল ঘুটনি দিয়ে এমন ভাবে বিট করতে হবে যাতে করে চিনিগুলো যেন সবগুলো গলে যায়, এতে করে পারফেক্ট একটা ফোম তৈরি হবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে যেন চিনিটা খুব ভালো করে গলে যায়। চিনিটা যদি গলে না যায় তাহলে কেকটা প্যানে দেওয়ার পর প্যান থেকে পানি ছেড়ে দেবে, এতে করে কেকটাও কখনোই ফুলবে না। অল্প অল্প করে চিনি দিয়ে খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফোমটা ঠিক কতটা সুন্দর হয়েছে। ফোমটা তৈরি করতে আমার 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। এরপর আমি এইখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 4টা ডিম নিয়েছি তাই আমি এখানে 4 টেবিল চামচ সাদা তেলটা দিয়ে দিচ্ছি। অনেকে আছেন যারা ভাবেন যে বেশি তেল দিলে হয়তো কেকটা ফুলবে, কিন্তু কখনোই না, বেশি তেল দিলে কেকটা কখনোই ফুলবে না। যে কয়টি ডিম নিয়েছেন ঠিক সেই কয় টেবিল চামচই তেল নিতে হবে। এরপর আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিলে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না। আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা 1 চামচ লেবুর রস দিতে পারেন, এতে করে কাঁচা ডিমের গন্ধটা থাকবে না। এরপর আমি আবারও ডাল ঘুটনি নিয়ে খুব ভালো করে বিট করে নেব। এমনভাবে বিট করে নেব যাতে করে তেল এবং ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিক্সড হয়ে যায়। 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি আবারও একটি বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে এরকম একটি স্ট্রেনার দিয়ে দেব। স্ট্রেনার দিয়ে খুব ভালো করে টেলে নিতে হবে। এরপর আমি এইখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 4টা ডিম নিয়েছি তাই আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি ময়দা দেওয়া যাবে না, এর চেয়ে বেশি ময়দা দিলে কেকটা কখনোই ফুলবে না। আপনাদের যাদের ঘরে ময়দা নেই তারা আটা ব্যবহার করতে পারেন, আটা দিয়েও পারফেক্ট একটা কেক তৈরি হয়। এরপর আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, বেকিং পাউডারটা দিলে কেকটা একদম পারফেক্ট ভাবে ফুলে যাবে। ময়দাগুলো স্ট্রেনারে নিয়ে খুব ভালো করে চেলে নেব, এতে করে কেকটা খুবই সফট এবং পারফেক্ট হবে। অবশ্যই আপনারা এইভাবে করে ময়দাগুলো চেলে নেবেন। চেলে নেওয়ার পর স্ট্রেনারের মধ্যে যে এক্সট্রা থাকবে সেগুলো ফেলে দেব। ময়দাগুলো খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এরপর আবারও ফোমের বলটা নিয়ে নিচ্ছি। এরপর ময়দাগুলোকে এইভাবে করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর অল্প অল্প করে দিয়ে হ্যান্ড উইচ দিয়ে খুবই ধীরে ধীরে এইভাবে করে মিক্সড করে নেব। ময়দাগুলো একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। একেবারে দিলে এগুলো দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে এইভাবে করে মিক্সড করে নিতে হবে, এতে করে মিক্সিংটাও পারফেক্ট হবে। অল্প অল্প করে ময়দাটা দিয়ে পারফেক্ট একটা কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কেকটা তৈরি করার জন্য আমি এরকম একটি টিফিন বক্স নিয়েছি, আমাদের যে কারোর ঘরে এরকম একটি টিফিন বক্স রয়েছে। এরপর আমি এই টিফিন বক্সে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে এইভাবে করে ব্রাশ করে নেব। এইভাবে করে ব্রাশ করে নেওয়ার কারণ হলে এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে। এরপর আমি মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে নিয়েছিলাম, কাগজের টুকরোটাকে খুব ভালো করে সেট করে দিয়েছি। অবশ্যই কাগজের টুকরোটা দিতে হবে, কাগজের টুকরোটা দেওয়ার কারণ হলো এতে করে কেকটা নিচে লেগে যাবে না, খুব সহজে উঠে আসবে।
এরপর টিফিন বক্সে কেকের ব্যাটারটা এভাবে করে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া শেষ হয়ে গেলে টিফিন বক্সটা এইভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নেব, এতে করে কেকের যদি কোথাও গ্যাপ থাকে সেটাও ফিল আপ হয়ে যাবে, কেকটাও পারফেক্ট হবে। কেকটি তৈরি করার জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে হাই হিটে 5 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নেব। 5 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে এর উপর টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে 1 ঘন্টা রেখে দেব। অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, না হলে কেকটা পুড়ে যাবে। অনেকে আছেন যারা কেকটা হয়েছে কিনা দেখার জন্য বারবার চেক করেন, এতে করে কেকটা কখনোই ফুলে না, নষ্ট হয়ে যায়। তাই এই কাজটা ভুলেও করবেন না। 1 ঘন্টা হয়ে গেছে, এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে চেক করে নিচ্ছি। যদি কাঁটা চামচটা পরিষ্কার আসে তাহলে বুঝবো কেকটি হয়ে গেছে। যেহেতু কাঁটা চামচটি পরিষ্কার এসেছে তাহলে বুঝতে হবে কেকটি পারফেক্ট হয়েছে। এরপর এই কেকটাকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এরকম একটি ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে নেব, এতে করে কেকটা খুব সহজে বের হয়ে আসবে। কেকটা ছুরি দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কেকটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। কেকটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি উপরে থাকা কাগজটাকে এইভাবে করে তুলে দিচ্ছি। আপনার কেকটি যদি পারফেক্ট হয় তাহলে কাগজের টুকরোটা খুব সহজে উঠে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এরপর আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা ঠিক কেমন হয়েছে। যদি আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।